বলিউডের ইতিহাসে লতা মঙ্গেশকরের নাম যেন এক আলোকবর্তিকা। কিন্তু জানেন কি, তার অনেক গানের পেছনে লুকিয়ে থাকতো আরেকটি কণ্ঠ। একজন তরুণী গায়িকা, যিনি প্রথমে গাইতেন ডামি হিসেবে আর পরবর্তীকালে নিজেই হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি। তিনি কবিতা কৃষ্ণমূর্তি। 80-র দশকের শুরুতে কবিতা কৃষ্ণমূর্তি তখন সংগ্রামের পথে। মুম্বাইয়ের স্টুডিও পাড়ায় প্রতিদিনই অডিশন, অপেক্ষা আর স্বপ্ন দেখা। সেই সময় বড় বড় সুরকাররা যেমন লক্ষ্মীকান্ত প্যায়ারেলাল, আর.ডি. বর্মন একটি বিশেষ কারণে তাকে ডাকতেন। কারণ লতা মঙ্গেশকর যখন শহরের বাইরে বা তাঁর রেকর্ডিংয়ের তারিখ মেলেনি, তখন গান তৈরি করে রাখতে হতো। সুর, অর্কেস্ট্রেশন, মুড সব ঠিকঠাক বসানোর জন্য দরকার হতো একটি গাইড ভয়েস। এই অস্থায়ী রেকর্ডিংকেই বলা হতো ডামি ট্র্যাক। আর সেই ডামি ট্র্যাক গাইতেন কবিতা কৃষ্ণমূর্তি। তিনি এমন নিখুঁতভাবে সুর ধরতেন, উচ্চারণ মিলিয়ে নিতেন যে সুরকাররা নিশ্চিন্ত থাকতেন লতা এসে এই ট্র্যাকের ওপর নিজের ম্যাজিক ছড়িয়ে দেবেন। এটা কি অপমানজনক ছিল? একদমই নয়, বরং এটা ছিল এক বিশাল আস্থা। কারণ লতার জন্য নির্ধারিত গান মানে সর্বোচ্চ মানের কম্পোজিশন। সেই গান আগে গাওয়ার সুযোগ পাওয়া মানে নিজের দক্ষতার প্রমাণ দেওয়া। কবিতা কৃষ্ণমূর্তি নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, লতা মঙ্গেশকরের গান ডামি হিসেবে গাওয়া ছিল তাঁর জন্য এক বড় শিক্ষালাভ। প্রতিটি নোট, প্রতিটি আবেগ তিনি শিখতেন, আত্মস্থ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই ডামি ভয়েসই হয়ে উঠল মূল কণ্ঠ। আজ मैं ऊपर हवा हवाई, प्यार हुआ चुपके, तू चीज बड़ी है मस्त मस्त একটির পর একটি হিট গান প্রমাণ করে দিল কবিতা কৃষ্ণমূর্তি আর কারো ছায়া নন, তিনি নিজেই এক উজ্জ্বল নক্ষত্র। বলিউডের ইতিহাসে এই ঘটনাটি আমাদের একটা বড় শিক্ষা দেয়। প্রতিটি বড় শিল্পীর পেছনে থাকে কঠিন পরিশ্রম, অদৃশ্য প্রস্তুতি আর অনেক না পাওয়ার দিন। আজ যখন আমরা লতা মঙ্গেশকরের অমর গান শুনি, তখন মনে রাখা উচিত সেই সুরের যাত্রাপথে কখনো কখনো আরেকটি নিষ্ঠাবান কণ্ঠও নিঃশব্দে অবদান রেখেছেন। সঙ্গীতের জগৎ এমনি, এখানে প্রতিটি কণ্ঠেরই আছে নিজস্ব ইতিহাস।